নমস্কার, আমি বিশ্বজিৎ। আর আমরা আজকে চলে এসেছি চিড়িয়াখানায়, আলিপুর চিড়িয়াখানায় চলে এসেছি। গতকাল দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনার করার পরে আমরা এটা ঠিক করেছি যে চিড়িয়াখানা দর্শনে বেরোবো। তাই আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রজাতির পশু পাখি জন্তু জানোয়ার এখন আমরা দেখছি। আর দেখতে দেখতে আমাদের খিদে পেয়ে গেছে। মা অন্নপূর্ণা ক্যাটারিং সার্ভিস থেকে শুরু করে দিয়েছে। জুতে আমরা এসে হাজির হয়েছি। আমার শালারা রয়েছেন, দুর্গাপুরের শালা, এখানকার শালা, আর দুই কাকি শাশুড়ি আর শালার বউ। হ্যাঁ, ইনি হচ্ছেন মা অন্নপূর্ণা ক্যাটারার সার্ভিস থেকে। হ্যাঁ, হেড শেফ। এ কি অ্যাসিস্ট্যান্ট? না, খাওয়ার পরে পেমেন্ট, আগে না কিন্তু। হ্যাঁ, নিচে দিয়ে দাও। থাকবে এখন। ছোটবেলার স্মৃতি মেখে আমরা চলে এসেছি এখন চিড়িয়াখানায়। আর চিড়িয়াখানায় ঠিক এখন রয়েছি কুমিরের খাঁচার সামনে। তো আমাদের গতকালের যে আলাপ আলোচনা হয়েছিল যে কোথায় যাওয়া যায়, তো অনেক আলাপ আলোচনার পরে মাঝরাত্রে ঠিক হলো যে আমরা আসব চিড়িয়াখানায়। তো তাই আমরা চলে এসেছি এই মুহূর্তে চিড়িয়াখানায়। আমাদের অ্যাক্টিভ সদস্য যারা রয়েছেন 3 জন, তাদের মধ্যে 3 জন ওনারা আসতে পারেননি, বাদবাকি মোটামুটি আমরা সবাই এসেছি। তো এসে ঘোরাঘুরি চলছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আপাতত পা ব্যথা হয়ে গেছে, তাই আমরা এখানে সমবেত হয়েছি। এই যে একজন তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। ভরণ পোষণ কে নেবেন বলুন? আর এই যে একজন রয়েছে। এটা কি প্রজাতির প্রাণী? আমরা একে রাস্তায় দেখে আমাদের সঙ্গে নিয়ে বলছিল জাব্বা আব্বা জাব্বা বলছিল, নিয়ে এসে দুটো রুটি খাওয়ালাম। এখন দেখছি দাঁড়িয়ে আছে। ও, তো এখান থেকে নিয়ে যাবো কত দূর? আমরা আপাতত মজাই করছি বলতে পারেন। সত্যি খুব সুন্দর, এখানে এসে বেশ ভালোই লাগছে। আসতে অনেক বেলা হয়ে গেছে, আমরা ঢুকতে তখন প্রায় বেলা 1টা। তা এখন প্রায় 4:45 বাজে। ঘুরতে বেশ সুন্দর মনোরম দৃশ্য দেখতে সেই ছোটোবেলাকার স্মৃতিতে ফিরে গেছিলাম। এইগুলো হচ্ছে কৃষ্ণসার হরিণ। প্রায় শেষের দিকে আমরা ঠিক জুয়ের ঠিক শেষের দিকে এসে উপস্থিত হয়েছি। তো এইখানে দেখতে পাচ্ছি কৃষ্ণসার হরিণ। জুটা খুব বড়, আমাদের চিড়িয়াখানার এরিয়াটা সত্যি অনেকটা বড়। তো পায়ে কিন্তু জোর রাখতে হবে। ঠিক দুর্গাপুজোতে যেরমভাবে আমরা বিভিন্ন জায়গায় হেঁটে ঠাকুর দেখি, তো এখানেও ঠিক সেরকম অনেকটা হাঁটতে হয়। যাদের পায়ের প্রবলেম তাদের জন্য অন্য ব্যবস্থা আছে, ব্যাটারির গাড়ির ব্যবস্থা আছে, তাতে করেও ঘোরা যায়।
কিন্তু নর্মালি আমরা আমাদের মতো করেই হেঁটে হেঁটে এসেছি। বিভিন্ন পশু পাখি দেখতে, সচরাচর তো আমরা পশু পাখিদের সাথে আমরা সেরকম সামনাসামনি হই না, তো এইখানে এসে আমরা হয়তো কিছু এক্সপিরিয়েন্স নিতে পারি, আমরা তৈরি করতে পারি নিজেদের মধ্যে। বিশেষ করে তো বাচ্চাদের, যারা এই মুহূর্তে যারা নতুন প্রজন্ম তৈরি হচ্ছেন, তাদের ক্ষেত্রে তো আমি বলবো যে তাদের অবশ্যই এখানে আসা উচিত। কারণ আমাদের ছোটোবেলাকায় তবুও আমরা মাঠ ঘাটে জঙ্গল এসব দেখেছি, এখানে কিছু পশু পাখি তাও আমরা কাছাকাছি থেকে পেয়েছি, অনুভব করেছি, দেখেছি, ঘেঁটেছি। কিন্তু এখনকার বাচ্চারা তো মনে হয় এইগুলোর থেকে অনেকাংশে দূরে। তা আমি মনে করি তাদেরকে এখানে নিয়ে আসা, তাদের এখানে এনে দেখানো, সামনাসামনি এক্সপিরিয়েন্স করানোটা সব থেকে বড় ব্যাপার। এটা করা উচিত আমার মনে হয়। চিড়িয়াখানা শুধুই এন্টারটেনমেন্টের জায়গা নয়, এখানে এক্সপিরিয়েন্স একটা ব্যাপার থাকে। বিশেষ করে যারা স্টুডেন্ট, যারা বাচ্চা, তাদের ক্ষেত্রে। তার কারণ প্রচুর পরিমাণ এখানে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের পশু পাখি, জন্তু জানোয়ার এখানে এনে রাখা হয়। তারা বিভিন্ন দেশ থেকে তাদেরকে এখানে আনা হয়। তাদের বিভিন্ন রকম আচার, বিভিন্ন রকম টাইপের তাদের অ্যাক্টিভিটিস হয়, তাদের খাদ্যাভ্যাস, তাদের জীবন ধারণ স্টাইলটা সম্পূর্ণ আলাদা হয়। তো চিড়িয়াখানা আসা শুধু এন্টারটেনমেন্ট নয়, শিক্ষার একটা জায়গা, যেখানে শেখা যায় যে জেব্রা কী খায়, ঘোড়া কী খায়, বা বন মানুষ কি খেতে পারে, একটা রক পাইথন সে কি খেতে পারে। আমরা তো জানি যে সাপ বলতে মানে এই অজগর সাপ বলতে আমরা বুঝি শুধু একটাই, কিন্তু এই অজগরের বিভিন্ন রকম প্রজাতি হয়, বিভিন্ন দেশের থেকে তাদেরকে আনা হয়, তাদের খাদ্যাভ্যাস আলাদা হয়, তাদের থাকার জায়গাগুলো বিভিন্ন রকমের হয়। এমন এমন পশু পাখি আছে যেগুলো আমরা নামই শুনিনি, কখনো চোখেও দেখিনি। তা হট করে যদি সেগুলোকে দেখতে পাই, সেটা একটা আলাদা একটা শিক্ষা বলা যেতে পারে। পড়ন্ত বিকেলে সূর্যাস্তের আলো মেখে গায়ে এখন ফেরার পালা। অনেক ঘোরাঘুরি হয়েছে, এইবার বাড়ির দিকে ফিরবো, তাই এখানে এসে গেছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।